হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম হচ্ছে নতুন একটা ওয়েব সিরিজ রিভিউ দিতে। সো আজকে আমরা যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোলাম মামুন। ইয়েস, আজকে গোলাম মামুন নিয়ে কথা বলবো। আর আপনারা হয়তো জানেন যে 13ই জুন ওপার বাংলার হইচই বাংলাদেশে গোলাম মামুন রিলিজ হয়েছে। সো আজকে আমরা এই গোলাম মামুন নিয়ে কথা বলবো। সো প্রথমেই বলে নিয়ে হচ্ছে যে এই গোলাম মামুনি কে অভিনয় করেছেন। এই গোলাম মামুন অভিনয় করেছেন সাবিলা নূর, অপূর্ব এবং ইমতিয়াজ বর্ষণ এবং হচ্ছে রাশেদ মামুন অপু। তো এছাড়া এই গোলাম মামুন ডিরেক্টর হচ্ছেন শিহাব শাহিন। তো এখন আমরা গোলাম মামুনের গল্প নিয়ে একটু কথা বলি। সো এই গল্পটা একটু ইউনিক টাইপের একটা গল্প, আর আমি এখানে কোনো স্পয়লার দিব না। আমি আপনাদের জাস্ট একটু গল্পটার কনসেপ্টটা আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে শহরে দুইটা খুন হয়। সেটা হচ্ছে গোলাম মামুনেরই ফ্রেন্ড, অর্থাৎ তারই ডিপার্টমেন্টের একজন অফিসার খুন হয় এবং তার ওয়াইফ খুন হয়। সো সেই দুইটা খুনের দায়ভার পরে হচ্ছে গোলাম মামুনের উপর। তার কারণ হচ্ছে সেখানে তার এভিডেন্স পাওয়া যায়, খুন করার হাতের ছাপ পাওয়া যায়, এছাড়া আরও অন্য কিছু পাওয়া যায়। এই কারণে গোলাম মামুনকে তার ডিপার্টমেন্টের মানুষ সন্দেহ করা শুরু করে। কিন্তু গোলাম মামুন সে বুঝতে পারে যে তাকে আসলে এই খুনের দায়ে ফাঁসানো হয়েছে, আর কে ফাঁসানো হয়েছে সেটাও সে তাৎক্ষণিক বুঝতে পারে না। কিন্তু সে আস্তে আস্তে যত সময় যায় তত সে বুঝতে পারে যে কে বা কারা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। সো এভাবেই আসলে গল্পটা আস্তে 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 করে আগায়। সো গল্পটা বলতে গেলে ইউনিক না এরকম বলা যায় না, গল্পটা মোটামুটি ভালো একটা গল্প বলা যায়। আর এখানে আসলে সত্যি কথা বলতে গেলে ওয়েব সিরিজটা দারুণ একটা ওয়েব সিরিজ ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় খুব খারাপ লাগছে এবং কিছু কিছু জায়গায় খুব অসাধারণ লাগছে। তো প্রথমে আমরা কথা বলবো কিছু কিছু খারাপ বিষয় নিয়ে। সো সেই খারাপ বিষয়টা হচ্ছে আমরা এর আগে ট্রেইলার রিভিউ যখন করেছিলাম তখন আপনাদেরকে হয়তো আমি বলেছিলাম যে গোলাম মামুনের ট্রেইলারে কিছু কিছু জায়গায় আমরা কালার ক্রিয়েশনটা বেশি ভালো লাগেনি, অর্থাৎ কালার গ্রেডিংটা আরেকটু ভালো হতে পারতো। ঠিক ওয়েব সিরিজের ভিতরেও আউটডোরে কিছু শ্যুট ছিল যেখানে কালার গ্রেডিংটা অত একটা ভালো ছিল না, কিন্তু ইনডোরের কালার গ্রেডিংটা অসাধারণ ছিল এক কথায়। এবং এইখানে আরেকটা খারাপ লাগার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন যে এই গোলাম মামুন হচ্ছে বুকের মধ্যে আগুনের স্পিন অফ ক্যারেক্টার থেকে এটা করা হয়েছে। সো বুকের মধ্যে আগুনে আমরা যে জিনিসটা খেয়াল করেছিলাম সেটা হচ্ছে গোলাম মামুন, হ্যাঁ ইয়েস, বুকের মধ্যে আগুনে গোলাম মামুনের একটা আলাদা সোয়াগ ছিল, আলাদা একটা ভাইব ছিল। তিনি খুব বদমেজাজি ছিলেন, তিনি খুব সৎ ছিলেন এবং তার আলাদা একটা আমি কি বলবো আলাদা একটা সোয়াগ ছিল। কিন্তু এই গোলাম মামুন, এই স্পিন অফ গোলাম মামুনে আমরা সেইটা লক্ষ্য করিনি। আমি আসলে জানি না আসলে ডিরেক্টর কেন তার ওই সোয়াগটা, তার ওই ভাবটা রাখি নেই। কিন্তু আমার কাছে ওই বুকের মধ্যে আগুনের যে গোলাম মামুনের যে একটা ক্যারেক্টারের একটা ভাইবস ছিল, ওই ভাইবসটা আমি এই গোলাম মামুনে পাইনি। এবার বলি হচ্ছে কিছু ভালো জিনিস নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে সবার অভিনয়। এখানে অভিনয় করেছেন অপূর্ব গোলাম মামুন চরিত্রে। এখানে অপূর্ব অ্যাজ ইউজুয়াল সে যেমন অভিনয় করে এটাতে ঠিক তেমনই অভিনয় করেছেন এবং বলা যায় আরও ভালো অভিনয় করেছেন। এছাড়া এখানে আমি একজন বিশেষ মানুষকে নিয়ে কথা বলতে চাই। ইয়াস, সে হচ্ছে সাবিলা নূর। আপনারা হয়তো জানেন যে গোলাম মামুনটা তৈরি হয়েছে একজন পুরুষ ক্যারেক্টারকে বেস করে, অর্থাৎ গোলাম মামুন যাতে বোঝাই যাচ্ছে। কিন্তু এইখানে গোলাম মামুন ক্যারেক্টার থেকে বেশি আমাকে ইমপ্রেস করেছে হচ্ছে সাবিলা নূরের ক্যারেক্টার। তার কারণটা হচ্ছে নর্মালি আমরা সাবিলা নূরকে যেই চরিত্রগুলোকে দেখি সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা তাকে দেখি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে, আরেকটা দেখি হচ্ছে রোমান্টিক অথবা কমেডি নাটকগুলোতে। কিন্তু এইটা ছিল একদমই একটা ভিন্নধর্মী ক্যারেক্টার। তার একটা অ্যাকশন ছিল, তার একটা কিছু অ্যাগ্রেশন ছিল। তার কিছু কিছু জায়গায় এতটা অ্যাগ্রেশন ছিল যে অ্যাগ্রেশন দেখে মনে হচ্ছিল না এটা সাবিলা নূর, মনে হচ্ছিল এটা অন্য কেউ। তো সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং কিছু কিছু জায়গায় সাবিলা নূরের যেই অ্যাগ্রেশন, তার যেই অ্যাটিটিউড এবং তার যেই ভাবভঙ্গি, সেইগুলো আসলে অসাধারণ লেগেছে। সো এখানে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। তিনিও সচরাচর যেমন অভিনয় করেন তেমনই অভিনয় করেছেন, খুব ভালো অভিনয় করেছেন। এছাড়া আমি যদি পুরো গল্পটাকে বলতে যাই, অসাধারণ একটা গল্প। একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শেষে এই সিরিজটার একদম শেষের দিকে হচ্ছে যে এমন একটা টুইস্ট আছে যেটা আপনার দেখতে আসলে প্রথম থেকে দেখা শুরু করলে আপনারা বুঝতে পারবেন না যে শেষে এরকম একটা টুইস্ট ওয়েট করতেছি। অর্থাৎ এই ওয়েব সিরিজের একদম শুরুতে আপনারা গোলাম মামুনের চারপাশে কিছু ভালো বন্ধু পাবেন, অর্থাৎ তারা গোলাম মামুনকে সাহায্য করার চেষ্টা করছে। এর মধ্যে 2 থেকে 3 জন আছে যাক তারা গোলাম মামুনকে সাহায্য করার চেষ্টা করতেছে। কিন্তু আপনারা একদম শেষে গিয়ে একদম সারপ্রাইজ হয়ে যাবেন। সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই হইচয়ে গিয়ে গোলাম মামুনটা দেখতে হবে। আর এই টুইস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি যদি কথা বলতে যাই এই সিরিজটার ফাইট সিন নিয়ে, এই সিরিজে বেশ কিছু ফাইট এবং অ্যাকশন ছিল। সেখানে বলতে গেলে অ্যাকশনগুলো খুবই ভালো ছিল। বিশেষ করে আমার সবচেয়ে বেশি নজর কাটছে হচ্ছে যে সাবিলা নূর এবং অপূর্ব, অর্থাৎ গোলাম মামুন এবং রাহির ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টারের একদম শেষের দিকে একটা ফাইট সিন ছিল। সেই ফাইট সিনটা আমার খুবই ভালো লেগেছে। আসলে এক কথায় বলতে গেলে আপনারা যখন সিরিজটা দেখবেন তখন এই গোলাম মামুন এবং রাহির চরিত্রের
যে ফাইট সিনটা ওইটা আপনারা এনজয় করবেন। এই ছিল আসলে ওয়েব সিরিজটার রিভিউ। তো আমি যদি এটাকে মার্কিং করতে চাই, সো আমি দেবো হচ্ছে 10-এ 8। আর আপনারা যারা যারা এখন ওয়েব সিরিজটি দেখেননি তারা ওয়েব সিরিজটা দেখে ফেলবেন, আর যারা যারা দেখেছেন তারা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ওয়েব সিরিজটি। আর যারা দেখেনি তারা দ্রুত দেখে ফেলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি আমাদের চ্যানেলটা প্রথম ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।